টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। যশোর রোডে বাঁকড়ায় একটি গাড়ির শোরুমে ভয়াবহ আগুন লাগে রাতে। প্রায় ৭০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাউ দাউ করে জ্বলছিল গোটা শোরুম, দেখছেন আপনারা। তারপরের অবস্থা দেখুন, রাতে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলেছে, আর সকালে প্রত্যেকটা আগুন পুড়ে ছাই। দমকলে 7টি ইঞ্জিন পৌঁছে গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। প্রায় ৭০টি গাড়ি ক্ষতিগ্রস্ত। কিন্তু এত বড় আগুন লাগলো কি করে? এত বড় শোরুম, সেখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা কি সঠিক ছিল? বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে দীপঙ্কর। দীপঙ্কর, এত বড় শোরুম, এতগুলো গাড়ি, এত ভয়ানক একটা আগুন, কিন্তু আশেপাশের এলাকারও ক্ষতি হতে পারত। কি জানা যাচ্ছে আগুন লাগার কারণ এবং ব্যবস্থা সঠিক ছিল? দেখো, কারণ এখনো পর্যন্ত দমকল কর্মীরা স্পষ্ট নয়, কিন্তু আগুনের ব্যাপকতা তুমি ইতিমধ্যেই যেটা বললে তা থেকে স্পষ্ট। আগুনের ব্যাপকতা এত ভয়ঙ্কর যে পরপর যতগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো সমস্তটাই নষ্ট হয়ে গেছে। তুমি যে কথা বলছিলে অগ্নি নির্বাপক ব্যবস্থা, কয়েকটা অগ্নি নির্বাপক যন্ত্রের অবস্থান রয়েছে, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো অনেক দিন ধরে রিফিল হয় না বা চেঞ্জ হয় না। এই যে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো রয়েছে এগুলো কোনো কাজেই লাগেনি, দমকল কর্মীরা এমন বলছেন। এই যে গাড়ি, একটা গাড়িকে যদি ধরে আমরা দেখি, তার টায়ার থেকে শুরু করে গাড়ির সামনের বনেট এবং গাড়ির ভেতরের যা যা যন্ত্রাংশ থাকে সবটা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ির ভেতরে বসবার বা দাঁড়াবার মানে দেখবার মতন কোনো জায়গা নেই। এবং এই গাড়ির একটা ব্যাপার নয়, এই প্রত্যেকটা গাড়িরই কিন্তু একই অবস্থা। আগুনের এফেক্ট যেটা তুমি বললে, এই যে শোরুম বা এই এর পাশাপাশি দেখো, এখান থেকে আগুনের ফুলকি বেরিয়ে এর পাশে এই দেওয়ালের পেছনে যে বাস ছিল সেই বাসে কিন্তু একই রকমভাবে একটা স্কুল বাস, ট্রাভেলার বাস ছিল, সেই ট্রাভেল বাসেও কিন্তু একই রকমভাবে আগুন লাগে। এর পাশাপাশি লম্বা করে বেশ কতগুলো গাড়ি আছে, সেগুলো পার্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী, এটাই এখন বড় প্রশ্ন। দমকলের কর্মীরা তারা জানাচ্ছেন যে প্রপার তদন্ত হবে, ফরেন্সিক করা দরকার আছে। কিভাবে আগুন লাগলো, আগুন লাগলে তার নিয়ন্ত্রণের কি অবস্থা। স্থানীয় মানুষ যেটা বলছেন, যখন রাত্রিবেলা তারা আগুনের খবর পান, আশেপাশে যে সমস্ত মানুষজন থাকেন যারা বসবাস করেন রাত্রিরে, তারা কিন্তু আতঙ্কে ছিলেন। তারা বেরিয়ে এসছেন খুব ভয়াবহ অবস্থার মধ্যে, তারা বুঝতে পারছিলেন না কি করবেন। এর আগেও একবার আগুন লেগেছিল, সেটা খুব অল্প সময়ের মধ্যে নিভে গেছিল, কিন্তু এইভাবে আগুন বারবার লেগে যাওয়াতে স্থানীয় মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। এর পাশাপাশি তোমাকে বলবার যে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এবারে এতগুলো গাড়ি একসঙ্গে রাখবার মতন পরিবেশ, সেটাও কিন্তু যে খুব ভালো তা নয়। সেক্ষেত্রে এতদিন পর্যন্ত কোনো একটা গাড়িতে আগুন লাগলে আরেকটা গাড়িতে ছড়াতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ দাহ্য বস্তু, টায়ার রয়েছে, সিট রয়েছে, এগুলো খুব তাড়াতাড়ি আগুন ছড়াতে সাহায্য করে। তো সেই জায়গায় কাছাকাছি এতগুলো গাড়ি, মানে প্রায় ৭০টা গাড়ি একই জায়গায়, সত্যি তো মানে প্রশ্ন তো ওঠেই, কোথাও কি মানে সত্যি কি সবকিছু ঠিকঠাক ছিল না? কোথাও কিছু হলেও গাফিলতি ছিল, না হলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না। কি মনে করছে দমকল? দেখো, দমকল একদম স্পষ্ট কথা বলছেন যে এখানে যে অবস্থায় আগুন লেগেছিল বা যে অবস্থা হয়ে রয়েছে, এখান থেকে যাওয়ার জন্য দুটো লোক পরপর যাওয়ার মতন রাস্তা নেই, সেই রকমভাবে গাড়িগুলো রাখা রয়েছে। তুমি যদি আরও ভেতরে চলে যাই, দেখা যাবে এই একটা লোক একটা দমকলের পাইপ নিয়ে এগোবে, সেই অবস্থা নেই। একটা গাড়িতে আগুন লাগার পর পর যেহেতু দাহ্য পদার্থ, তুমি বুঝতেই পারছো, পরপর গাড়িগুলোতে আগুন লাগতে শুরু করে। এবং এই গাড়িগুলো, এতগুলো গাড়ি রাত্রিরে থাকে, তাহলে সেই ম্যান পাওয়ারও রাখা উচিত যে একদিকে যেমন অগ্নি নির্বাপক ব্যবস্থা, যখন প্রথম সোর্সে আগুন লাগবে সেই ম্যান পাওয়ার থাকবে, সেই লোক গিয়ে প্রথমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কিন্তু সে সমস্ত কিছুই ছিল না বলে দমকল কর্মীর অভিযোগ। এবং দমকল কর্মীরা তারা মনে করছেন যে এখানে কোনো রকম ব্যবস্থা ছিল না, যার কারণেই একটা ছোট জায়গা থেকে যখন আগুন লাগে, সেই আগুনের ফুলকি এই সমস্ত গাড়িগুলোকে একদম ছাই করে দিয়েছে পুড়ে। এই অবস্থা, এবং একটা দুটো বিষয় না, আমরা আরও একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। দেখো, এই গাড়িগুলো যেগুলো বেশি ভেতরের দিকে ছিল, সেগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ফলে বুঝতে পারছো যে এই একবার আগুন লাগার পর, এবং আমাদের এই যে বাঁকড়া মোড়, এইখানে কত রাজ্যে বেশ কতগুলো জায়গায় আগুন লেগেছে ইতিমধ্যে, সেটার যেমন একদিকে নিয়ন্ত্রণের বিষয় রয়েছে, পাশাপাশি প্রত্যেকটা জায়গাতে কিন্তু যদি লক্ষ্য করা যায়, প্রত্যেকটা গাড়ি কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। এবং এই গাড়িগুলোর ছবি দেখে এবং এই মুহূর্তে সার্ভিস সেন্টারের ভেতরে যা অবস্থা, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়ানক ছিল আগুন। হ্যাঁ, রাতের ছবিতে তো তা স্পষ্ট, দাও দাও করে জ্বলছে। আশেপাশের এলাকাও মানে কিছুটা হলেও, পাশে যে বাস দাঁড়িয়ে ছিল, ট্রাভেল এজেন্সির বাস ছিল, সেই বাস পুড়ে গিয়েছে। আশেপাশের এলাকা পার্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো বিষয়টি ফরেন্সিক করে দেখার প্রয়োজন বলে মনে করছে
দমকল বাহিনী। ধন্যবাদ দীপঙ্কর। 4:45 আমাদের আগুন লেগেছিল এবং এখানে মধ্যমগ্রাম বিরাটি ফার্স্ট অ্যাটেন্ড করে। তার পরবর্তীকালে বিভিন্ন স্টেশন থেকে আগুনের তীব্রতা দেখে আমরা নাম্বার অফ ফায়ার টেন্ডার বাড়াই। কতগুলো ইঞ্জিন কাজ আমাদের এখানে 8খানা ফায়ার টেন্ডার কাজ করেছে। ফায়ার এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল আছে। এই জায়গাটা কি মূলত কিভাবে আগুন লাগলো প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে? অ্যাকচুয়ালি ফায়ার তো ওই কজ অফ ফায়ার তো এই মুহূর্তে বলা সম্ভব না। আমরা যখন এসেছি তখন আগুন পুরো খুব আগুন, মানে দাঁড়ানোর মতন প্যাসেজ নেই, এতটা আগুনের তাপ। এই পাশেরটায় লেগেছে, আমাদের গ্যারেজ অব্দি আগুন চলে এসছে, আমাদের পুরো গাড়ি টাড়িগুলো সব জ্বলে গেছে এখানে। আর ফায়ার ব্রিগেডের খুবই খারাপ পরিষেবা। তখনও ফায়ার ব্রিগেডের একটা ছোটো গাড়ি এসছে, আগুন নেভানোর কোনো ইয়ে পাওয়া যায়নি। একেবারে লাস্ট টাইমে এসে সব ধরে যাওয়ার পরে তারপরে ফায়ার ব্রিগেড